আমরা দেখতে পাই একটি মেয়েকে ভেলায় করে ভাসিয়ে দেওয়া হচ্ছিল। আসলে এই মেয়েটির বাবা তাকে ড্রাগন গডের উদ্দেশ্যে উৎসর্গ করছিল। তখনই সেখানে ওই মেয়েটির মা চলে আসে আর সে চিৎকার করে বলতে থাকে, আমার মেয়েকে ছেড়ে দাও। এটা শুনে তার স্বামী তাকে বলে, আমাদের সৌভাগ্য যে আমার মেয়েকে আমরা ড্রাগন গডের কাছে উৎসর্গ করতে পারছি। এটা শুনে মেয়েটির মা অনেক কান্নাকাটি করতে থাকে আর তাদেরকে বলে, ড্রাগন গড কখন তোমাদের কাছ থেকে আমার মেয়ের বলি চেয়েছে, তোমরা ইচ্ছা করেই তাকে বলি দিচ্ছ। এটা সম্পূর্ণই তোমাদের মন গড়া কথা। এটা শুনে মেয়েটির চাচা তাদেরকে বলে তাকে থামানোর জন্য। তার নাম ছিল সাকুরা। তার এরকম কথা শুনে এখন মেয়েটির স্বামী তাকে চর মারে আর তাকে থামতে বলে। এখানে এই মেয়েটির নাম চেন জিয়ান আর তার বাবার নাম চেন ইওয়ান। জিয়ানের বাবারা 3 ভাই ছিল, তাদের মধ্যে এটা হলো তৃতীয় ভাই। এখন তারা 3 ভাই মিলে জিয়ানকে ড্রাগনের কাছে উৎসর্গ করে দেয় আর জিয়ানের মা সেখানে বসে বসেই কান্না করতে থাকে। আসলে জিয়ানকে ড্রাগন গডের কাছে উৎসর্গ করার পেছনে তাদের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যের কথাটা আমরা এই গল্প এগুলোই জানতে পারবো। জিয়ান যখন নদীর গভীরে ডুবে যায় তখন তার বাঁধনগুলো আপনা আপনি খুলে যায় এবং তার সামনে ড্রাগন গড চলে আসে। সে তার কাছে আসার সাথে সাথেই তাকে কিস করতে শুরু করে এবং তাকে কাছে টেনে নেয়। এই জিনিসটা দূর থেকে ড্রাগন গডের কাছের লোক দেখে ফেলে আর সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ড্রাগন গড সহজে কোনো মেয়ের কাছাকাছি যায় না। আর সে এই প্রথমবারের মতো একটি মেয়ের কাছাকাছি গিয়েছে, তাও আবার যে মেয়েটি ছিল একজন সাধারণ মানুষ। এটা দেখার পর সে খুশিতে নাচতে নাচতে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই জিয়াও আর ড্রাগন গডের মধ্যে একটি সম্পর্ক হয়েছিল। এরপরে ড্রাগন গড তাকে ঘুমন্ত অবস্থায় রেখে ড্রাগন প্যালেসে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে জিয়াওকে বলে গিয়েছিল যে সে তাকে নেওয়ার জন্য অবশ্যই ফিরে আসবে। ড্রাগন প্যালেসে আমরা ড্রাগন রানীকে দেখতে পাই। ড্রাগন গড সেখানে পৌঁছানোর পরেই তার মাকে জানায় সে তার পছন্দের মেয়েকে খুঁজে পেয়েছে। এটা জেনেই তো ড্রাগন রানী অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তার ছেলেকে বলে যাতে সে ওই মেয়েটিকে খুব দ্রুতই তাদের নিয়ম অনুযায়ী বিয়ে করে এই প্যালেসে নিয়ে আসতে। এই কথা শুনে সেখানকার সবাই খুশি হয়ে যায় আর সৈন্য প্রধান ড্রাগন গডকে বলে সে এখন ড্রাগন রাজাকে এই সুখবরটা জানাতে যাচ্ছে। তখনই আমরা ওই লোকটিকে দেখতে পাই যে ড্রাগন গড এবং সেই মেয়েটিকে একসাথে দেখে খুশি হয়ে গিয়েছিল। আমাদের সুবিধার্থে আমি তার নাম দিলাম স্রোত। এখন স্রোত মনে মনে ভাবছিল সে যদি সবার আগে সেই মেয়েটিকে খুঁজে বের করতে পারে এবং এখানে নিয়ে আসতে পারে তাহলে হয়তো সবাই তার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, এমনকি তার পদোন্নতিও হতে পারে। অন্যদিকে জিয়াওকে ফিরে আসতে দেখে তার মা অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে জিও এর বাবা চলে আসে আর তাকে দেখেই সে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে সে কিভাবে ফিরে আসলো তাকে জানাতে। এটা বলে সে লাঠি দিয়ে তাকে মারতে